আসসালামালাইকুম। দল কথাকথিও মোতাহেবি যখন খুদাইতে না তখন চেষ্টা আর ফলাফল ছিল বিরাট একটা শূন্য পর্যন্ত ফলবন ও প্রলব্ধি হুমকি ও ধমকি ইত্যাদি তাদের সবকিছু ফাও গেল। তখন তাদের হৃদয় এক নতুন আগ্রহ আর এক নতুন দুনিয়ার দিকে যাত্রা করতে উদ্যোগী হলো। তারা চাইল মোহাম্মদের সঙ্গে এমন একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যার মাধ্যমে তারা একটি মহা মুসিবত থেকে রক্ষা পেতে পারে। অপরদিকে তাদের মদত এই কথা শতভাগ নিশ্চয় দিয়ে বলতে পারছিল না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ও ভ্রান্ত পথে রয়েছেন, বরং এ ব্যাপারে তারা যেমনটি আল্লাহ তাআলা বলেন তারা ভ্রান্তি ও তন্দেহ নিপীড়িত রয়েছে। সুতরাং তারা মনে মনে ভেবে দিল কিছু কিছু ধর্মীয় বিধানাবলীর ক্ষেত্রে মোহাম্মদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করতে হবে, তাহার সঙ্গে রাস্তা ভাগাভাগি করে দিতে হবে। এক্ষেত্রে তারা তাদের কিছু কিছু ধর্মীয় বিধিবিধান ছেড়ে দিবে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার ধর্ম থেকে সামান্য একটু এক পাশে চলে আসতে বলবে। তাদের ধারণা ছিল এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক আর হক্কিমতের উপর থেকে থাকে, তবে তারাও এভাবে তার একটু ভাগ পাবে। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা নিদত্ত সনদে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ তওয়াফ করছিলেন। ঠিক এমন সময় আসওয়াদ বিন আব্দুল মুতালিব বিন আসাদ বিন আব্দুল উযাজা, ওয়ালিদ বিন মুগিরা ও উমাইয়া বিনতে খালাদ ও আস বিন ওয়াইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এসে দাঁড়ালো। তারা সকলে ছিল তাদের কওমের সবচেয়ে বয়োবৃদ্ধ সম্মানিত প্রাণ। তারা বলল, মোহাম্মদ রাসূল, আপনি তার ইবাদত করেন, আমরাও তার ইবাদত করব, আর আমরা তার ইবাদত করি, আপনিও তার ইবাদত করবেন। সুতরাং এক্ষেত্রে আমরা উভয়ে তোমার তরিক থাকবো। এখন যদি আপনার মাবুদ আমাদের মাবুদ থেকে ভালো এবং উত্তম হয়ে থাকে, তবে তো তার কিছু বরকত আমরাও পেয়ে গেলাম। আর যদি আমাদের মাবুদ আপনার মাবুদ থেকে উত্তম হয়, তবে আপনি তার থেকে আমাদের বরকতের হিস্সাটুকু দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এভাবে আয়াত নাযিল করলেন। সম্পূর্ণ সঠিক আব্দুল বিন হুমায়দ প্রমুখ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কুরাইশরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি যদি বরকতের জন্য আমাদের মাহবুদ গুলোকে স্পষ্ট করেন এবং আমরা আপনার মাহবুদকে স্পষ্ট করবো। তখন আল্লাহ তাআলা নাযিল করেন সূরা কাফিরুন। ইবনে দারিয়াস রাদিয়াল্লাহু প্রমুখ ইবনে আব্বাস থেকে রেওয়ায়াত করেন, কুরাইশরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিল, আপনি 1 বছর আমাদের মাবুদের ইবাদত করবেন আর আমরাও 1 বছর আপনার মাবুদের ইবাদত করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করেন সূরা কাফিরুন। আর সূরা জুমারের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন, এ মূর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে আদেশ করছো? এভাবে যখন আল্লাহ তাআলা দৃঢ় ও ব্যর্থহীন ভাষায় মুশরিকদের হাস্যকর প্রস্তাবগুলি হাওয়ায় উড়িয়ে দিলে, তারপর কুরাইশদের হাল ছাড়ল না, বরং তারা এবারও আরো দিতে নেমে গেল। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আপনার আদিত শিক্ষামালার মধ্যে একটু গরমিল ও পরিবর্তন আনুন, তবেই আমরা আপনার দিনকে গ্রহণ করবো। সুতরাং তারা বলল, এই কোরআন ব্যতীত অন্য একটি কোরআন নিয়ে আসুন কিংবা এর পরিবর্তন সাধন করুন। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই প্রস্তাবের পথ বন্ধ করে দিলেন। আয়াত নাযিল করেছেন, তাহলে বলে দাও, একে একে নিজের পক্ষ থেকে অবতীর্ণ করা আমার কাজ নয়। আমি যে নির্দেশের অনুগত করি যা আমার কাছে আছে, আমি
যদি তৃতীয় পয়গম্বরের নাফরমানি করি তবে কঠিন নিমতের আযাবে ভয় করি। সূরা ইউনূস 15। এবং আল্লাহ তাআলা কাদের ভীতি ও তজ্ঞায় সম্পর্কে তাদের সচেতন করে দিলেন নিম্নোক্ত আয়াত দ্বারা। তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল, বিধায় আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদক্ষণ ঘটনার জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধ যুক্ত করেন। এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত। আমি আপনাকে নিরাপদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন। তখন আমি অবশ্যই আপনাকে ইহ জীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আত্মাত করতাম। এ সময় আপনি আমার মোকাবিলায় কোনো সাহায্যকারী পেতেন না। সূরা বনী ইসরাঈল ৭৩ থেকে ৭৫।